দর্শক 36 নিউজের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আপনারা জানেন যে গত পর্বে আমরা বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন সেটা নিয়ে 1945 সাল থেকে 1980 সাল পর্যন্ত তার জীবনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছিলাম 36 নিউজের পক্ষ থেকে। আবারও আমরা তার বাকি অংশটুকু অর্থাৎ 1980 সাল থেকে 2025 সাল পর্যন্ত তার রাজনৈতিক যেই ইতিহাস রয়েছে, রাজনৈতিক ইতিহাস, জেলবন্দি জীবন এবং স্বৈরশাসক প্রধানমন্ত্রীর শাসন আমল, এই সব কিছু নিয়ে আজকে আবার আমরা বিশ্লেষণ করব। আমাদের সাথেই আপনারা থাকবেন। বাংলাদেশের রাজনীতিতে এমন একজন নারী যিনি ক্ষমতায় যেমন দৃঢ়, বিরোধী দলীয় নেত্রী হিসেবেও তেমনি আপোষহীন। 1980 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই দীর্ঘ 45 বছর জুড়ে বারবার একটি নামই ফিরে আসে, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন 1980 থেকে 1983। 1981 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরই আলোচনায় আসেন এবং রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ থেকে রাজনীতির কেন্দ্রবিন্দু, এটি ছিল বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ময়কর ঘটনা। 1983 সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার মূল যেই দিকগুলি ছিল বারবার কারাবরণ, যুগপৎ আন্দোলন এবং রাজপথে আপোষহীন লড়াই করা, গণতন্ত্রের প্রত্যাবর্তন এবং প্রথম প্রধানমন্ত্রী 1991 সাল থেকে 1996 পর্যন্ত। 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তার দীর্ঘ 5 বছরের প্রধানমন্ত্রী দায়িত্বে থাকাকালীন অবস্থায় তিনি যেই কাজগুলি গুরুত্বের সঙ্গে করেছিলেন এবং যেটি তার অবদান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি শাসনের অবসান এবং গণমাধ্যমের স্বাধীনতা। বিরোধী দলীয় নেত্রী ও আন্দোলনের 96 থেকে 2001 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন। 1996 সালে ক্ষমতা হারিয়ে রাজনীতি ছাড়েননি তিনি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন গড়ে তোলেন। তার তৃতীয়বার প্রধানমন্ত্রী 2001 থেকে 2006। 2001 সালে খালেদা জিয়ার জয় এবং তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তার আলোচিত এই সরকারের 3টি বিষয়: 4 দলীয় জোট সরকার, 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং জঙ্গিবাদ বিরোধী অভিযান, রাজনৈতিক সংকট ও জরুরি অবস্থা জারি 2006 থেকে 2008। 7 সালে জরুরি অবস্থা জারি হলে গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। দীর্ঘ বিরোধী রাজনীতি 2008 থেকে 2017 সাল। 2008 সালের পরে তিনি আন্দোলনের রাজনীতিতে সক্রিয় থাকেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের দাবি এবং 14 সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জন, মামলায় সাজা ও কারাবরণ 2018 থেকে 2020। 2018 সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান সাবেক এই 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2020 থেকে 2025 অসুস্থতা, কারামুক্তি ও সীমিত রাজনীতি। শর্ত সাপেক্ষে মুক্তি, গুরুতর অবস্থায় বিদেশে চিকিৎসা, এই সময় তিনি রাজনীতির প্রতীক হয়ে থাকেন। 4 দশকের বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া ছিলেন ক্ষমতা প্রতিরোধের প্রতীক। তিনি শুধু একজন রাজনীতিবিদ নয়, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একজন জীবন্ত অধ্যায়। শারীরিক অসুস্থ হয়ে গত বছরের 23শে নভেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। 1 মাসের অধিক সময় ধরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের 30 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। দেশের সরকার রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করেন এবং তার জানাজায় লক্ষ কোটি জনতা উপস্থিত হয় ঢাকার মানিক মিয়া এভিনিউতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বলেন, এটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক অধ্যায়। খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজায় লক্ষ কোটি মানুষের সমাগম। এটি প্রথম বিশ্বের আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলি আছে সেগুলিতেই আগে প্রচার হয়েছিল।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইন্ডিয়া, চীন, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এবং আনুষ্ঠানিকভাবে তারা শোক বার্তা পাঠিয়েছেন। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক পথচলা, আন্দোলন, ক্ষমতা, কারাবরণ ও সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন এক অনন্য রাজনৈতিক প্রতীক। তার বিদায়ের মধ্য দিয়েই শেষ হলো বাংলাদেশের রাজনীতির প্রভাবশালী অধ্যায়। দর্শক, আমরা জানিয়েছিলাম বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের 1980 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এবং গত পর্বে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম 1945 সাল থেকে 1980 সাল পর্যন্ত তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং তার জন্ম থেকে শেষ বিদায় পর্যন্ত। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অবিস্মরণীয় একটি নাম হয়ে থাকবে বেগম খালেদা জিয়া, যার ইতিহাস, ঐতিহ্য, রাজনৈতিক পথচলা, কারাবরণ এবং অসুস্থ জীবন নিয়ে রাজনীতির শেষ অধ্যায় মৃত্যুবরণ, এই সব কিছুই বাংলাদেশের রাজনীতিতে একটি শিক্ষণীয় বিষয় বলে আমরা মনে করছি। 36 নিউজের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।